السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل واليجن بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده شريك له ولا نظير له ولا ضد له ولا مثل له. أجمل أكبر أنور ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وثناءنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكر يا مرشد شدران كل قرن. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. سيلا بلنا سبحان الله. أربعة بلنا الله أكبر. উচ্চ আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। মেহেরবানি করে বলুন ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, এ আমার মুরব্বি বাবাজি যাবো, রাত্র যত গভীর হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল
আলামিনের রহমতের দরজাটা তেমন বড় করে খুলে যায়। হে আমার বামকামদিনী যুবকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি বুঝো হতে পারো, এই রাত্র যত গভীর হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি দুইটা হাত তুই না আমার আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে পারো, যদি আপনার আমলনামায় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনার দুইটা চোখের ফোঁটা পানি পড়ার কারণে আমার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আরো যদি বলুন পারে কি পারে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর প্রেমে তুমি কাঁদে, নূর নবীর বিরহে পাথরে কালিমা পড়ে, নূর নবীর প্রেমেতে তুমি কাঁদে, নূর নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে, আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্রবাগ হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا ما إله إلا لا جل إلا ما شاء الله إله আমার মনের বেদনা যাইলে কেউ বুঝবে না, বাজান আমার মনের বেদনা যাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, বন্ধু শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো মুমিনগণ, মওলা জিকিরে মোর যাইয়া মন, জিকির করো মুমিনগণ, মওলা জিকিরে মোর যাইয়া মন, হায়রে জিকিরে হই দিল রসুল, মওলা জিকিরে হায়রে ইমানের সাথে হই মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কেমন গায়ে বসা যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সিজদা করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দির দলেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জবান দান করলাম। এই জবানটা পাওয়ার পরে জবানটা দিয়া কত রকমের কথা বলো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে কোনো রকম কোনো সমস্যা দান করি না। চাইরে ফকিরের মধ্যে বসে বিভিন্ন রাস্তা কারো পাঠে জায়গার মধ্যে বসে তোমরা বিভিন্ন রকমের নাফরমানি কথা বলো বান্দা রে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে কোনো রকম সমস্যা দান করি না। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানটা পাওয়ার পরে কত রকমের নাফরমানি করছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রকম কোনো সমস্যা দান করি নাই। হে আমার বান্দা বান্দির দলেরা রে, যদি তুমি এই জবানটা দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে স্মরণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াকুলু দিনকে তুমি তুমি ইল্লাল্লাহু পুরো তুমি তাকিতে ইল্লাল্লাহু পুরো দিনকে লা ইলাহা আমার জবান ফিরে বাবা এমন আওয়াজ হবে না। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াজানে লা ইলাহা ইল্লাল্লাহু পুরো দিনকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু পুরো দিনকে লা ইলাহা ওরে আলিফের উপরে পেশে দিয়ে আলিফ লাম যুগ করি না, তুই অপরের পর্দা তুমি খুলো, তুই অপরের হাকিকত তুমি জানো বাবা, তুই অপরের হাকিকত তুমি জানো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল। লা ইলাহা রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে এই কথাটা বললেন, আপনি আমার দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুজাহানের বাদশা নবী ঘোষণা দিলেন, যদি তোমরা এমন ভাবে জিকির আদায় করতে পারো, তোমরা জিকির আদায় করো, তোমার পার্শ্ব প্রতিবেশী, তোমার আপনার স্বজন বন্ধু বান্ধব যদি তোমার একটা বার সাগর করে না করে, তুমি আমার পাল্লা থাকে বলি হইয়া যাইবা। আর যে সুবহানাল্লাহ আমাদের পড়ুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ জোরে নবীরা দুনিয়ার কাজ করবে ভিতরে রে, আল্লাহ রাসূলের নাম জোরে নবীরা দুনিয়ার কাজ করবে ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে বসে নারী দিনের বিজয় পাইলো না খবরে, ওরা হক মাইরা দুইরাই হসকরিয়া গেলে রে মইরা, ওরা হক মাইরা দুইরাই হসকরিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জোরে নবীরা দুনিয়ার কাজ করবে ভিতরে রে, সিজদা করুন সুবহানাল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যা কিছু আছে সবাইকে মুখ থেকে বিদায় করে দেন।
একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে ফানা ফিল্লা হয়ে যান। দুইটা চক্ষু বন্ধ করেন, আমার সাথে আমার মনের দিকে মুতাওয়াজ্জ হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করুন। আল্লাহ 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 দিলকে লরে আমার নাগা পাগল মোরে দিলকে লরে আমার নাওয়া মাশাআল্লাহ দিলকে লরে আমার নাগা পাগল মোরে দিলকে লরে আমার নাওয়া এই সংসারের মাঝে মন্দে কিসে পিছন দিকে চাইয়ার দেখো পশুচি দিকে চাইয়ার দেখো দুই বায়া যাই তোর বেলা মনে দিলে মুখে লৌরেঙ্গে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গো আমরা জিকির করো মুমিন গো জিকির আল্লাহ রাজি জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গো মাশাআল্লাহ হসত দিল সে বিবারে জিবাদিল ডাকলে তারে হসত দিল সে বিবারে জিবাদিল ডাকলে তারে নয়ন দিল দেখি পারে নয়ন দিল দেখি পারে অন্ধ রইলি কি কারণ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গো আমরা জিকির করো মুমিন গো জিকির আল্লাহ রাজি জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন ফানি মাটি বাতাস একযোগে করিল প্রকাশে আগুন ফানি মাটি বাতাস একযোগে করিল প্রকাশ করলি না তুই বুঝা তালাশ করলি না তুই বুঝা তালাশ কোন যাই গাই সেই জিকির করো জিকির করো জিকির করো মুমিন আল্লাহ জিকির করো মুমিন জিকির আল্লাহ রাজি জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গো মাশাআল্লাহ আল্লাহ 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 এগিরি নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীর প্রেম ইমানের নবীর প্রেম ইমানের সবার রোজার তৌফিক দিও মাশাআল্লাহ মওলা এগিরিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও ইয়া আল্লাহ রওনের কালে আমরা রওনের কালে নবী দেখাইয়া নিও মাশাআল্লাহ মওলা এগিরিয়া
ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও রোলের কালে আমরা রোলের কালে মুর্শিদ চাঁদের দেখা দিও। রাস্তা ঘাটে সিগারের মোদের লাগি দিও, রাস্তা ঘাটে সিগারের মোদের লাগি দিও। জুম্মা গরে নামাজে জুম্মা গরে নামাজে আজরাইল পাঠাইয়া দিও। মাশাআল্লাহ কালমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করলে কি ভালো লাগে না কেমন লাগে? যেরকম ভালো লাগছে না কেমন লাগছে? জিকির হবে কার নামে? জোরে বলুন কার নামে? জিকির করলে খুশি হয় আমার আল্লাহ, বেজার হয় কে? জোরে কোন বেজার হয় কে? এখন যারা বেজার হয়ে যায় তারা কি? দক্ষিণ বামকান্দি শিশু কিশোর যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী সঙ্গী সম্মিলন আজকে যিনি সম্মানিত সভাপতি হিসেবে আছেন পীর জাদা পীর সৈয়দ তানভীর হাসান কাজী সাহেব মাদারুল্লাহ হাবি মৈত্রী হুমায়ুন কামরুল হাবির ঈশ্বর আলহামদুলিল্লাহ। আজকের মাইক কিন্তু ফাটাফাটি, ঠিক কিনা বলেন? নাম কি? আমি যেহেতু খানগুলা হাবিলি বলেছি, এর পরপরই কিন্তু আমি হাবিলির কথা বলেছি। এই জন্য বলছি কারণ আমার মনে হয় এই হাবিলির দামটা বাড়ছে কামগুলার হাবিলির কিনা বলেন? কামগুলা হাবিলি এই সব দুটোর কারণে আমার মনে হয় যে হাবিলির মাইকের দামটা বাড়ছে। এই মাইকের নাই কিন্তু হাবিলি, ঠিক কিনা বলেন? সভাপতি যিনি আছেন জনাব হাজী আইয়ুব আলী সাহেব, দক্ষিণ বামকান্দি প্রধান মেহমান জনাব কাইসার রহমান সাহেব, বর্তমান চেয়ারম্যান এখন ইউপি। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন অত্যন্ত সুন্দর শুনতে যিনি আমার জন্মের আগে থেকে আলোচনা করে থাকেন আমার শ্রদ্ধা ভাজন হযরত আল্লাহ হযরত মাওলানা আবু তাইব মুজাহিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। এর পূর্বে আলোচনা করেছিলেন আমার ইস্তেগফার ছোট ভাই হাফেজ কারি হযরত মাওলানা হাসান রাজা কাদের সাহেব। এর পূর্বে যিনি আলোচনা করেছিলেন হাফেজ কারি হামিদুর রহমান হামিদ সাহেব। উপস্থিত আমার বাবার বয়সী বাবা ভাইয়ের বয়সী ভাইয়েরা পর্দানশীল আমার সরলা মা বোনেরা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনি আমাকে অতি মায়া করে দয়া করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জানধার নিচে আমাদেরকে স্থান দিয়েছেন। এই জন্য শুকর অন্তঃস্থল থেকে জুড়ে শুরু করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহু বিসমিল্লাহির রাহমানির রহিম الصلاة تنهى عن الفحشاء والمنكر। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নিশ্চয়ই নামাজ তোমাদেরকে বিভিন্ন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কে বলছে? সূরা কোন কে বলছে? এই ভাষাগুলো এই দুষ্টমি করে না
ওদের মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনার একটু চাপ দিয়ে বসেন, একটু সামনে আগে বসেন, ফাঁকা জায়গাগুলো দেখলে খারাপ লাগে, একটু আগে বসে বসে মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদি দিবানিসি মনে আমার আর দিও না যন্ত্রণা দমে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদি। হে আমার বানকান্দির ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে ওরে বান্দা, তুমি যদি নামাজ আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নামাজের খাতিরে খারাপ কাজ থেকে বিরত রাখবো। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, দয়াল নবী রহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম মিফতাহুল জান্নাতিস সালাহ। নিশ্চয় আমার দয়াল নবী জীবনের আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম নামাজ হচ্ছে জান্নাতের চাবি। একটু গভীর মনোযোগ, এই নামাজটা পড়ার কারণে আমাদের নবী রহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাজার হাজার মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে ওই হাসরের ময়দানে। আমি আমার উম্মতদেরকে যারা নামাজ আদায় করবে তাদের কপালটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামি কপালে বানায় দিবে, আর যারা নামাজ আদায় করবে না গো তাদের কপালটা অন্ধকার আমাবস্যা রাতের মতো হয়ে চলিয়ে যাবে। নামাজ পড়া দরকার আছে নি বাবা? দেখেন নামাজের কত দাম, কত সম্মান। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর একজন সাহাবী, আমি খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবীর পিছনে যায় নামাজ আদায় করে। কিন্তু হঠাৎ করে একদিন হযরতে আব্দুল্লাহ আনসারী আমার দয়াল নবীর পিছন থেকে কি করছেন, নামাজ থেকে চলে গেছেন বাজানো। এখন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন তো পিছনে যেমন দেখে সামনে তেমন দেখেন কথা না কারণ নবী পিছনে যেমন ভাবে দেখবে আপনি আমার দয়াল নবী সামনে পিছনে ঠিক তেমন ভাবে দেখতে পারে। আমার নবী নামাজ শেষ করার পরে ডাক দিয়া কই, সাহাবীর দলেরা রে, ও সাহাবীর দলেরা, আব্দুল্লাহ আনসারী নামে আমার যে সাহাবীটা আছে ওই সাহাবীটা দেখলাম প্রত্যেকদিন নামাজ পড়ে, ফরজ নামাজ আদায় করে, এরপরে আর কোনো নামাজ আদায় করে না, সুন্নাত করে না, নফল করে না, সে কোথায় দৌড়ে চলে যায়। আমি দয়াল নবী দেখতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কিন্তু সবকিছু জানেন না বাবা। জানার পরও সাহাবীদেরকে বোঝানোর জন্য, নামাজের কেমন গুরুত্বটা বোঝানোর জন্য আপনি আমার দয়াল নবীজি সাহাবীদেরকে দেখানোর জন্য আমার দয়াল নবী দেখে বলেন সাহাবীদের তোমরা চাই দেখো আমার আব্দুল্লাহ আনসারী কি জন্য ফরজ নামাজ আদায় করে দৌড়ে চলে যায়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা দৌড়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে। হে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে আছো কি? আব্দুল্লাহ
আনসারী ঘরের ভিতরে থাকা অবস্থায় উনি শুনলেন একজন সাহাবীর আওয়াজটা শোনার পরে আব্দুল আনসারী ঘরের দরজা খুলে নাই। এবার আমার দয়াল নবী পাঠাইছে ডাক দিয়া কই আব্দুল আনসারী ঘরের মধ্যে আছো কি, দরজাটা তুমি খুলে দাও। আব্দুল আনসারী ঘরের ভিতরে থাকা অবস্থায় হযরত আব্দুল আনসারী জবাব দিলেন না। হে আমার জ্ঞানী ভাই বাবা বন্ধুরা, যখন আমার দয়াল নবী কি করলেন, মানুষ দিয়ে পাঠাইলেন, ওই সময় যদি জবাব না দেয়, ঘরের মধ্যে একটা মানুষ থাকা অবস্থায় যদি জবাব না দেয় তাহলে কি এটা অন্যায় নাকি ন্যায়? অন্যায় না? ঘরের মধ্যে থাকার পর জবাব দিলেন না। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার আব্দুল আনসারী ঘরের মধ্যে ছিল কিন্তু জবাব দেয় নাই। আমার নবী কই তুমি দেখলা কেমনে ঘরের ভিতরে ছিল? কই আমি শুনছি একটু খাসি আওয়াজ। খাসি আওয়াজ শোনা গেছে, এই জন্য আমি আন্দাজ করলাম হযরত আব্দুল আনসারী ঘরের মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আপনার একজন সাহাবী আব্দুল আনসারী ঘরের দরজাটা খুলে নাই। এবার আমরা কি করব? আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার একজন সাহাবীকে খবর দিয়ে পাঠাইলেন, দৌড়ে চলে যাও আব্দুল আনসারীর বাড়ির মধ্যে যায় দেখো। এই জন্য সে নামাজ পড়ে দৌড়ে চলে যায় আব্দুল আনসারীর বাড়ির মধ্যে গেলেন, সার করে তাকিয়ে দেখে ওই আব্দুল আনসারী ঘরের দরজা খুলে না, আবার দৌড়ে চলে আসলেন। এবার আপনি আমার দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন দয়াল নবী দৌড়ে চলে গেলেন আব্দুল আনসারীর বাড়ির মধ্যে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন হযরত আব্দুল আনসারীর বাড়ির মধ্যে। যায় ডাক দিয়া কই আব্দুল আনসারী বাড়ির মধ্যে আছো কি? আব্দুল আনসারী যেই মুসলমান দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকটা যেই মাত্র শুনলেন, কণ্ঠ মোবারকটা শুনলেন, হযরত আব্দুল আনসারী ঘরের মধ্যে তরতর করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল আনসারী ঘরের মধ্যে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। এখন যদি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ডাকের মধ্যে যদি আমি জবাব না দেই, তাহলে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি অপরাধী হয়ে যাব। এই জন্য আমি কেমন ভাবে আমার নবীর সামনে যাব? আমার শরীরের মধ্যে একটা পোশাক নাই। জোরে করে আরো জোরে করে আব্দুল্লাহ আনসারীর শরীরের মধ্যে একটা পোশাক নাই, একদম উলঙ্গ অবস্থা। এখন আমার নবীর সামনে কেমন ভাবে যাবে? যেই মাত্র প্রথম ডাকটা দিলেন, এবার উনি মনে করলেন আমার নবী তো আবার আমাকে ডাকবে, আবার যেহেতু ডাকবেন 2 নাম্বার আমাকে ডাকবেন, 3 নাম্বার আমাকে তিনটা ডাক দিবেন। যদি 3টা ডাকের সময় আমি হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ডাকের জবাবের সাথে যদি আমি দয়াল নবীর সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যদি বলতে না পারি, তাহলে আমি আমার মাওলা পাকের দরবারে নাফরমান হয়ে যাইব। সেই বাজে মন নবী আমার দয়াল নবী ডাক দিবেন। হযরতে আব্দুল আনসারী দেখে দেখে বলেন, বিবি রে আর দেরি করো না গো, তোমার শরীরের পোশাকগুলো খুলে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। এই মুহূর্তে আমার দয়াল নবী আমিও তোমার ঘরের মধ্যে প্রবেশ করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজানো খুব মনোযোগ দিয়া শুনবেন। এখন আব্দুল আনসারীর স্ত্রীর শরীরে যে পোশাকগুলো ছিল, ওই পোশাকগুলো হযরত আব্দুল আনসারী পরিধান করলেন। বাজান রে সেই মাত্র পরিধান করলেন, আমার দয়াল নবী 2 নম্বরে ডাকটা দিলেন। আব্দুল আনসারী কোনো জবাব দেয় নাই। 3 নম্বরে যে মাত্র ডাকটা দিলেন, হযরত আব্দুল আনসারী বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আপনি আমি ওদের ঘরের মধ্যে কি জন্য আসছেন নবী আমি জানি না আব্বাই কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি মনে করে আমি ওদের বাড়ির মধ্যে আসলাম আমার দয়াল নবী একটা ডাক দিয়া করে আব্দুল্লাহ আনসারী ও আব্দুল্লাহ আনসারী আমি তোমার বাড়ির মধ্যে এই জন্য আসছি তুমি প্রত্যেকদিন ফরজ নামাজ আদায় করো কিন্তু ফরজ নামাজ আদায় করার পরে সুন্নাত নামাজ পড়ো না নফল নামাজ পড়ো না কি জন্য পড়ো না রে আব্দুল্লাহ আনসারী উনি সজ্জার মধ্যে পড়ে গেছেন সরবের মধ্যে পড়ে গেছেন আব্দুল্লাহ আনসারী আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সামনে কি করলেন মুখটাকে ডাকলেন নিজ দিকে তাকালেন নিজ দিকে তাকাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে কি বলবো গো নবী বলার মতো কোনো ভাষা নাই আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন একটা ডাক দিয়া কই আব্দুল্লাহ ও আব্দুল্লাহ নির্ভয়ে দয়াল নবীর দরবারে তুমি বলতে পারো আব্দুল্লাহ আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে কি বলবো গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার স্ত্রী বর্তমান অবস্থায় উলঙ্গ অবস্থায় রয়েছে এই জন্য আমি আপনার ডাকের মধ্যে দেরি হয়ে গেছে নবী গো আপনি আমাকে মাফ করে দিবেন গো নবী প্রথম নম্বর যে ডাকটা আপনি আমাকে দিলেন এক নম্বরে ডাক দেওয়ার সময় আমি আব্দুল্লাহ আনসারীর শরীরের মধ্যে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে নবী গো এই জন্য আমি আপনার প্রথম নম্বর ডাকের মধ্যে জবাব দিতে পারতাম গো নবী কিন্তু নবী গো আমি আপনার প্রথম নম্বর ডাকের মধ্যে জবাব দেই নাই দ্বিতীয় নম্বর সেই মাত্র আপনি আমাকে ডাক দিলেন ওই সময় আমি কাপড় পরিধান করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার দ্বিতীয় নম্বর ডাকের সময় আমি আমার স্ত্রীর শরীর থেকে কাপড় খুললাম নিজের শরীরের মধ্যে পরিধান করলাম আমার দয়াল নবীজি একটা ডাক দিয়া কই আব্দুল্লাহ ও আব্দুল্লাহ কি তুমি আমাকে শোনাইলা কি তুমি আমাকে বললা তোমার ঘরের মধ্যে স্ত্রী কেন উলঙ্গ অবস্থায় তুমি আমাকে ক্লিয়ার করে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা কাপড় আছে গো নবী একটা কাপড় দিয়া আমি আমার স্ত্রী এবং আমি দুইজন মিলে পরিধান করি আমার স্ত্রী যখন নামাজ আদায় করে ওই সময় আমি গর্তের মধ্যে চলে যাই আবার যখন আমি নামাজ আদায় করি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময় আমার স্ত্রী গর্তের মধ্যে চলে যায় একটা পোশাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দুইজন মিলে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করি আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনেছি হাদিসে দেখিলে আমাকে জীবনের গুনাহ জড়িয়ে তোরে দিবে গো দেখা কুলার বলিয়া দিবে গো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ এই মুমকিন না কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবে পাইয়া করিব সালাম কদম জড়াইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আমার নবী একটা ডাক দিয়া কয় তুমি আব্দুল্লাহ ও আব্দুল্লাহ
তুমি আমাকে কি শুনাইলা কি বললা রে আব্দুল্লাহ, একটা মাত্র পোশাক দিয়া তোমরা দুইজন মিলে নামাজ আদায় করো, তোমার স্ত্রী যখন কাতার মধ্যে চলে যায় ওই সময় তুমি নামাজ আদায় করো, আবার যখন নামাজ আদায় করো ওই সময় তোমার স্ত্রী গর্তের মধ্যে চলে যায়। হে আব্দুল্লাহ, কি জন্য তুমি আমার দরবারে গেল না? আমি দয়াল নবীকে কেন বললাম না? আব্দুল্লাহ যদি তুমি আমি দয়াল নবীকে বলতাম, তোমার সাহাবী ভাইদের অনেকগুলো কাপড় আছে, আমি তোমাদেরকে দুইটা কাপড় দান করতাম। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন তার শরীরের মধ্যে একটা সুপ্পা মুবারক, ওই সুপ্পা মুবারকটা কইলাম। এবার হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে ধরে কয়, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, আমি তোমাকে পোশাক দান করলাম, এই পোশাকটা রাখো, আর আমি দয়াল নবী তোমাকে পোশাক দান করবো। হে আব্দুল্লাহ, তুমি যে আজকে এই কথাটা আমাকে শুনাইলা, তুমি যে তোমার স্ত্রীর কাপড় দিয়ে করলা, আমার সমগ্র সাহাবী ভাইদের মধ্যে এই খবরটা জানাইয়া দাও। তারা কি কেমন নামাজ আদায় করে, হাজার হাজার পোশাক পরিধান করে, এরপরে তুমি আব্দুল্লাহর মতো নামাজ আদায় করতে পারো না। কি জন্য জানো? কারণ তুমি আব্দুল্লাহ একটা পোশাক দিয়া দুইজন মিলে নামাজ আদায় করো, ওই নামাজটা আমার মাওলা পাকের দরবারে বেশি গ্রহণযোগ্য হইয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা পোশাক দিয়া স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করছে। আর আমরা কেমন মুসলমান হইলাম, নতুন নতুন পোশাক পরে বিভিন্ন বিবাহের অনুষ্ঠান, সুন্নতের অনুষ্ঠান, বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাই, কিন্তু বাজানো নতুন পোশাকটা পরে আমরা নামাজের মধ্যে কোনো খবর আছে কি? এই জন্য চিন্তা করতে হবে যে সাহাবীরা কেমন করে চলাফেরা করছে, আমরা কেমন করে চলাফেরা করি। এই জন্য ওনাদেরকে যদি আমরা অনুসরণ করি, ওনাদেরকে অনুকরণ করলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমার নবী ওনাকে একটা জুব্বা দান করলেন। নবীজি আর ঘরের ভিতরে প্রবেশ করেন নাই। কেন? কারণ ওনার ঘরের মধ্যে স্ত্রী রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই দেখবেন বাড়ির মধ্যে আসার পরে আপনার ঘরের সামনে আইসা আপনাকে একটা টাকা দিবে না, ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে ঢুকে বলে আছে না? কথা বলেন আছে কিনা? এখন আপনাকে বুঝতে হবে ওই ঘরের ভিতরে ওনার স্ত্রীও কিন্তু থাকতে পারে, উনি বিভিন্ন কাজে থাকতে পারে বা ঘুমন্ত অবস্থায় থাকতে পারে। অনেক সময় অনেকের কাপড়গুলো অনেক জায়গার মধ্যে চলে যায় ঘুমন্ত অবস্থা, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢুকে এই অবস্থায় আপনি ওনার স্ত্রীকে দেখেন, এটা আপনার জন্য কত বড় একটা অন্যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অন্য একটা মানুষের ঘরে ঢোকার আগে আপনাকে সালাম প্রদান করতে হবে, সালাম আপনাকে দিতে হবে, আদান করতে হবে। আপনি যখন সালাম দিবেন ঘরের ভিতরে কেউ থাকলে অবশ্যই আপনার সালামের জবাব দিবে। ঘর থেকে বাইরে হয়ে এসে আপনার সাথে কথা বলবে, কথা বলার পরে আপনি অনুমতি নিবেন। অনুমতি নেওয়া ফরজ। আলহামদুলিল্লাহ। কে বলেছেন? আল্লাহ যা বলে আমার আল্লাহ যা বলে তা ফরজ হয়ে যায়। আমার আল্লাহ নির্দেশ করলে এটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। আর আমার নবী যেটা বলেন ওটা হচ্ছে সুন্নাত। আলহামদুলিল্লাহ। ফরজ হচ্ছে বাধ্যতামূলক, ওয়াজিব হচ্ছে বাধ্যতার কাছাকাছি। বাধ্যতামূলক কি বলতে হয়? ওয়াজিব যেমন ভঙ্গ করলে গুনাহ হয়, ঠিক তেমনি ফরজ ভঙ্গ করলে একই গুনাহ হয়। আবার সুন্নতে মুআক্কাদা এই তিনটা কাছাকাছি, কিন্তু নফল এবং আপনার মুস্তাহাব এগুলো কিন্তু বাবা কোনো গুনাহ হয় না। আপনি করলে করবেন, না করলে নাই, ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা? আপনার কি ঘুমাই গেছে? ঘুমাই সোজা যদি হাত তুলে দেখেন তো সোজা গেছে। মিলাদ খিয়াম যে খাওয়াবে, সুদ ঘুষ যে খাওয়াবে, সেখানে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা আনবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা আনবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নূর নবী প্রেমের ছবি দেখলে গুনাহ তাকে মাগ দেখলে গুনাহ তাকে মাগ নূর নবীর জিয়ারতে নূর নবীর জিয়ারতে চলো সোনা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা আনবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সিনে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের আমার দয়াল নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। নবীর বয়স যখন 25 বছরের আমার আল্লাহ পাকের দরবারে ডাক দিয়া ও আল্লাহ তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দাও একটা কাজের ব্যবস্থা করে দাও জোরে বলুন আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবো তখন বলবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আমার দয়াল নবী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছে মাবুদ আমার কোন কর্ম নাই কোন কিছু নাই তুমি আমার কর্ম মিলাইয়া দাও। দয়াল নবীর কিন্তু ওই সময় কোন কর্ম নাই। হে আমার বন্ধুরা আমার বাবারা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়ির মধ্যে যে একটা রাখাল ছেলে ছিল ওই রাখালটা ইন্তেকাল করছে কলেরা রোগে মারা গেছে। এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন বাবারা নিয়োগ দিলেন সমগ্র দেশের মধ্যে এলান হয়ে গেল কি বাবারা এখন আমার মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে যাইয়া একটা কাজের লোক দরকার একটা রাখাল ছেলে দরকার জোরে কোন সুবহানাল্লাহ। বক্তব্যটা কমায় মাইকে চলবে মারাই দে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির চাকর যে একটা রাখাল ছেলে ছিল ওই ছেলেটা কলেরা রোগে যখন ইন্তেকাল করছে বাজার। এখন আপনি আমার দয়াল নবীজি ওই লাইনের মধ্যে যায়া দাঁড়াইলেন মা খাদিজাতুল কুবরার বাড়ির নবীর আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইশারা করছেন নবী গো ওই লাইনের মধ্যে যায়া দাঁড়ান আপনার কর্মের ব্যবস্থা হইয়া যাইবে। এখন আমার দয়াল নবীজি লাইনের মধ্যে যেই মাত্র দাঁড়াইলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমগ্র ছেলেগুলো দেখার পর কিন্তু একটা মানুষকে পছন্দ হয় না। হঠাৎ করে তাকায় দেখতেছেন ডাক দিয়া করে সাইরা দাঁড়িয়ে পিছনের দিকে একটা ছেলে দেখা যায় অনেক সুন্দর দেখা যায় ওই ছেলেটারে আমার বাড়ির মধ্যে আমার রাখাল ছেলে হিসাবে তুমি নিয়ে দিয়া দাও। সিলে কোন সুবহানাল্লাহ। বাজার আমার কথার দিকে মনোযোগ যেই মাত্র এমন ভাবে বলার পরে এখন আমার দয়াল নবীর দরবারে সেক্রেটারি যায় করে ছেলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে মুহাম্মদ। বলে ঠিক আছে তোমার চাকরি হয়ে যাবে তুমি আমার সাথে দেখা করো মা। যেই মাত্র দেখা করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে প্রথম দেখাতে চাকরি দিয়া দিলেন। এখন আপনি আমার দয়াল নবী যেই মাত্র চলে গেলেন রাখালগিরি করার জন্য বাজান আমার দয়াল নবীকে রাখাল বলবেন না, কারণ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা আমার দয়াল নবীকে লা তাকুলু
পাই না। তোমরা আমার দয়াল নবীকে রাখাল বলে ডাকতো না। কি জন্য ডাকতো না? বেঈমান যারা আমার নবীকে রাখাল বলে ডাকতো, এই জন্য ইমানদার যারা আমার দয়াল নবীজিকে আমার নবী বলবে, আমার নবীকে তাজিম করবে, আমার নবীর বেলা সম্মান করবে। আর বেঈমানের রাসূল যারা হবে, দুশমনের রাসূল যারা হয়ে যাইবে, আমার দয়াল নবীজিকে রাখাল বলে না। এখন আমার দয়াল নবী যেই মাঝে সাক্ষীর মধ্যে গেলেন, যাওয়ার পরে তাকে দেখতেছে এই ছাগল গুলোর মধ্যে আমার নবীর সাক্ষী হচ্ছে ছাগল রাখা, ছাগল রাখা, বকরি রাখা। এখন এমন নবীকে যেই মাঝে বকরি গুলার কাছে দিলেন, বাজানো বাজানো বকরি গুলা আমার দয়াল নবীজিকে সালাতু সালাম জানাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা চিৎকার দিয়া কই সেক্রেটারি, ও সেক্রেটারি তুমি কারে কাজে মনে ঢুকাইলা? আগে দেখতাম রাখালে এই বকরি গুলারে রাখালগিরি করতো, কিন্তু আজকে দেখি বকরি গুলার মোহাম্মদ ছেলের সাথে মানুষের মতো কথা বলে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে বড় যন্ত্রণা, সেটাই আমি পারি না, কোন দিন আমি উইরা যাইতাম সোনার মদিনা। আমার মনে বড় যন্ত্রণা, সেটাই আমি পারি না, কোন দিন আমি উইরা যাইতাম। আসল নবী মদিনাতে লাখো যদি ডাকার মতে, আসল নবী মদিনাতে লাখো যদি ডাকার মতে, আমরা সময় দিবে দেখা দেরি করবে না বাজান, আমরা সময় দিবে দেখা দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম। আল্লাহ যদি দিত আল্লাহ যদি দিত খাইতে পারলাম না, গৌরী নাই গো টাকা খাইতে পারলাম না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া আমার বাবা মা খাদিজাতুল কুবরা একটা চিৎকার দিয়া কয় সেক্রেটারি, ও সেক্রেটারি তুমি কারে কাজের মধ্যে ঢুকাইলা? কি এমন ব্যক্তিরে কাজের মধ্যে চাকরি দিলা? আগে দেখতাম এই রাখালগুলো ছাগলকে রাখালি করতো, কিন্তু আজকে দেখি এই ছাগলগুলা এই মুহাম্মদ ব্যক্তিটাকে এই সালাতু সালাম জানাইতেছে। বুঝলাম না ব্যাপারটা। এবার মা খাদিজাতুল কুবরা ওই দয়াল নবীর উপরে নজর রাখতে আরম্ভ করলেন। খুব মনোযোগ সহকারে শুনলেন। এখন আমার দয়াল নবীর দরবারে কি করলেন? নজর রাখতে লাগলেন। এখন তাকাইয়া দেখতেছে বাজার সকলগুলা যখন ছাগলগুলাকে নিয়ে যখন যাইবেন, বকরিগুলাকে নিয়ে যখন আমার দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন দয়াল নবীজি সেই মাত্র বকরিগুলা নিয়ে যাইবেন জঙ্গলের মধ্যে চড়ানোর জন্য, মাঠের মধ্যে চড়ানোর জন্য, ক্ষীরের মধ্যে বা ক্ষেতের মধ্যে চড়ানোর জন্য। হে আমার বন্ধুরা, বাবারা, ওই সময় তাকিয়া দেখতেছে ছাগলগুলো আমার দয়াল নবীর সাথে আবার কথা বলে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় বকরির দলের আগে বকরির দলের তোমরা আগে আগে যাও, আমি দয়াল নবীর পিছনে পিছনে যাই। একটা বকরির
সামন দিকে কদম বাড়ায় ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়ার নবী রহমাতুল লিল আলামিন যদিও মা খাদিজাতুল কুবরা আপনাকে চিনতে না পারছে আমার নবীর যদি আপনারা চিনতে ভুল করে ফেলাইছে নবী গো আমরা বকরির জাত আপনি দয়ার নবীকে চিনতে বিন্দু পরিমাণ কোনো ভুল করি নাই আপনি কি আমাদের রাখেন আপনি কি কোনো সাধারণ কোনো মানুষ নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো হইলেন বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনি তো এর নবী যদি আমরা আগে যদি যান আমরা তো কৃতজ্ঞরা পিছনে যাইব এই তো ভাই আপনি দয়াল নবী আমরা পিছনে থাকবেন আমরা আপনি পক্ষীর দলের সাথে বিয়াদবি হয়ে যাইব আমরা পক্ষীর জাত এত বড় বিয়াদবি হইছি না নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আগে যাবেন আমরা পক্ষীর দলেরা গোলাম সাজিয়া আপনি দয়াল নবী পিছনে যাইব আর জোরে কোন সুবহানাল্লাহ বকরির দলরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আগে যান আমরা আপনাকে অনুকরণ করে আপনার পিছনে যাইব ইয়া রাসূলুল্লাহ হয়তো ভাই আমরা বকরির সাথে সামন দিকে কদম বাড়াইতাম না আমার দয়াল নবী কই বকরির দলরা রে বকরির দলরা নিয়ম তো তা না নিয়ম হইছে তোমরা আগে যাইবা আমি পিছনে যাইব ঠিক কিনা বলেন আমরা দেশের মধ্যে যদি বকরি যদি রাখা যাচ্ছে যে কোনো মানুষ যদি রাখালি করার জন্য যায় তাইলে দেখবেন মালিক তাকে পিছনে গরু তাকে সামনে এতগুলা গরুকে 10টা 12টা মানুষ মিললেও কিন্তু দেখবেন ঠিক করে রাখা যায় যদি বলুন ঠিক করে রাখা যায় একটা এদিক দিয়ে দৌড়তে একটা এদিক দিয়ে দৌড়তে পক্ষীর দলেরা দেখবেন বেশি বিরক্ত করে গরু থেকে ছাগল একটু বেশি বিরক্ত করে না এখন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে যারা রাখাল বলে আমি তোমাদের কি বলতে চাই রাখালি করতে হলে বকরির পিছনে থাকা লাগে আর আমার নবী আগে যায় বকরির দলের আমার নবীকে অনুকরণ করে আমার নবীর পিছনে যায় এই জন্য আমার নবীকে রাখাল বলা যাবে সাবধান আমার নবীর বেলা যদি বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ বলেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল তোমরা অন্যায় করবা নফসের সাথে ভুল করবা কিন্তু মাফ চাইতে হবে আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ ওরে পাপ না করলে মাফ করবা কি ধরতে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া শূন্য ধরে লাগিয়াছে তোর কাছে পাপিরা আসে ক্ষমা চাইতে পাইতে দয়ার অধিকার জোরে বলুন সুবহানাল্লাহ পাপ করবেন মাপ চাইবেন আল্লাহর কাছে আল্লাহ কই কাজ হইতো না যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ওই দয়াল নবীর পুরো শরীর জড়ি না পড়ে যতক্ষণ পর্যন্ত তোমরা দোয়া করবা দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব আমি আল্লাহর কাছে তোমার দোয়া পৌঁছাইতে পারবে না দুরূদ শরীফ না পড়লে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে আরশে আজিম আলহামদুলিল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ নবীকে আপনি যতই হিংসা করেন না কেন যতই চেষ্টা করেন না কেন আমার নবীর বিন্দু পরিমাণ কোনো সম্মান কমানো যাবে বকরির দলেরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আগে যান আপনি আপনার পিছনে যাইব এখন আমার দয়াল নবী কই বকরির দলেরা রে নিয়ম তো তা না নিয়ম হইছে তোমরা আগে যাইবা আমি পিছনে যাইব বকরির দলেরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আজকে নিয়ম দেখাইবেন না আপনি দয়াল নবী যদি আগে যান আমরা পিছনে যাইব নয়তো ভাই আজকে আমরা বকরি যান একটা বকরিও সামনে কদম দিতাম আমার দয়াল নবীজি
এখন বকরির দলের কথা শুনিয়া নবী আমার সামন দিকে যাইতে আরম্ভ করলেন। বকরির দলের পিছনে পিছনে লাইন দইরা যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কই, সেক্রেটারি ও সেক্রেটারি ও, তুমি কারে কারে মধ্যে ঢুকাইলা? অন্যদিন দি দেখতাম বকরির রাখাল ছেলেগুলা বকরিগুলারে টাইনে বামে ডাকায়া ডাকায়া বিভিন্ন ভাবে সামলাইতে পারে না, এরপর সামন দিকে নিয়ে যাইতে পারে না। এ সেক্রেটারি, আমি তাকে দেখতেছি এই ছেলেটা সামন দিকে যাচ্ছে কিন্তু বকরির করে না, পিছনে পিছনে যাইতেছে। কারণটা কি? আমি তো কারণটা কিছু বুঝতে পারলাম না। এবার সেক্রেটারি ডাক দিয়া করে, মুনিব আমি অত কিছু বুঝতে পারলাম না, বকরির দলেরা কেন পিছনে পিছনে যায়? ছেলেটা দেখি সামন দিকে যায়। এটা হচ্ছে আমার নবী মুজিজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর হচ্ছে কুদরত। আমার নবী না, যত নবী আছে সকল নবীর হচ্ছে মুজিজা। আর ওলিয়া যারা আছে আল্লাহর খাস বান্দা, যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউলিয়া। আউলিয়া শব্দ হচ্ছে বন্ধু। আলহামদুলিল্লাহ, ওনারা যে অলৌকিক ঘটনাগুলো, আশ্চর্যজনক যে ঘটনাগুলো ঘটান, এটা হচ্ছে আপনার খান্দুরা দরবার শরীফের। আমি শুনেছি আমার এক দাদার মুখ থেকে, ওনাদের দরবার শরীফের একজন পেশা বসে বললাম, উনি নাকি গেছেন চুল কাটার জন্য। কি করার জন্য? চুল কাটার জন্য গেছেন। ওনার উরুস শরীফের মধ্যে মনে হয় আপনার গরু ছাগল বা শুনিয়া উনি একজন মুরিদ নৌকা দিয়ে আসতেছে। আসার সময় ওনার নৌকার সমস্যা হয়ে গেছে, ডুবে যাবে। ওই সময় ওনার পীর সাহেবকে, মুর্শিদকে ডাক দিলেন, এ মুর্শিদ কিবলা, আপনি আমাকে বাঁচান, রক্ষা করেন। আল্লাহ পাকে সরাসরি না, তবে আল্লাহ পাকের দোহাই দিয়েছেন, মুর্শিদ কিবলাকেও দিয়েছে। দেওয়ার পরে ওনার মুর্শিদ, উনি ছিলেন চুল কাটায়, উনি দেখতেছেন যে ওনার মুরিদটা অমুক বিপদের মধ্যে পড়ছেন, ডাক দিচ্ছেন। উনি সাথে সাথে এখান থেকে কি মদা নাকি শুনি একটা উড়াই মারছেন। এবার নাপিত বলতেছে, হুজুর আপনি কিছু বুঝলাম না, আপনি এই মদা নিয়ে হঠাৎ ছুটে বললেন কেন? কি ব্যাপার? উনি বলতেছেন তুমি কিছু বুঝলাম। এরপরে এই নাপিত কিন্তু নাসরুলবন্দ সাহেবরা সে শুনতে যাবে। এরপরে উনি বলতেছেন, শুনো, এমন ভাবে আমার একটা মুরিদ বিপদের মধ্যে পড়ে গেছে, আমি এটা দিয়া ওই নৌকাটাকে কি করলাম, বাঁচাই দিলাম। আলহামদুলিল্লাহ। এই জন্য এটা হচ্ছে কি মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে মুজিজা দান করছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দান করেছিলেন। এই আংটির মাধ্যমে উনি সমগ্র জাহান, সমগ্র পৃথিবীতে উনি শাসন করেছেন। সমগ্র জাহানের বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? মুসা নবীকে আল্লাহ একটা মুজিজার লাঠি দান করেছিলেন। এই লাঠিটা যদি উনি মাটির মধ্যে রাখতেন বা উনি যেটাই বলতেন সাপ হয়ে যেত, বা যাই বলতেন ওইটা হয়ে যেত। এটা হচ্ছে ওনার মুজিজা। এই জন্য আমার নবীর মুজিজার সাথে পৃথিবীর কোন মানুষের, কোন নবীর পয়গম্বরের মুজিজার মিল পাবে না, কোন তুলনা হবে না। সমগ্র 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের সমগ্র মুজিজাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ফাতামাল নবিয়্যিন, নূরুল আলা নূর নবীর মুজিজা লাগবে না। শুধু নবী যে না খেয়ে আমার আল্লাহ পাকের ইবাদত করছেন, এই মুজিজার সমানই হবে। গভীর মনোযোগ অন্তরের গাম্মা। হে আমার বামকান্দি জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, সেক্রেটারি ও, আমি তাকায়া দেখতেছি ছাগলগুলা মুহাম্মদের পিছনে অনুকরণ করে যাচ্ছে। কারণটা কি? সেক্রেটারি কই, মুনিব আমিও তো কিছু জানি না, কেমন ভাবে এটা হইল, কেমন ভাবে হইল। মা খাদিজাতুল কুবরা কই, সেক্রেটারি ও সেক্রেটারি,
চলো তুমি আমার পিছনে পিছনে চলো, আজকে দেখবো এই মুহাম্মদ ছেলেটা কি আর কি কি করতে পারে। এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীর পিছনে পিছনে গেলেন। যাওয়ার পরে তাকাইয়া দেখতেছেন নবী আমার গাছতলার মধ্যে যাওয়ার পরে যখন মরুভূমির রাস্তার মধ্যে যাবে মরুভূমির রাস্তার মধ্যে যাওয়ার সময় বকরী দলেরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি সামন দিকে যান, সামন দিকে গেলে মরুভূমির বালু এত গরম, এত তাপমাত্রায় আছে গো নবী, আপনি যদি যান আপনার পায়ের তলার মধ্যে কষা উঠে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের মধ্যে ব্যথা হয়ে যাবে, ফুসকা পড়ে যাবে। নবী গো, আপনি সামন দিকে যায়েন না, আপনি এই জায়গার মধ্যে গাছতলার মধ্যে বসেন গো নবী, আমরা বকরী দলেরা জঙ্গলের মধ্যে যাইয়া জঙ্গলের মধ্যে খাবার খাইয়া আপনি দয়াল নবীর দরবারে আবার হাজির হই। আমার নবী কয় বকরী দলেরা ও বকরী দলেরা, তুমি আমারে কি বললা, কি শোনাইলা, আমি এই জায়গার মধ্যে বসা থাকবো, তোমরা জঙ্গলের মধ্যে যায় খাবার খায়া চলে আসবা, এটা কেমন কথা তোমরা আমাকে শোনাইলা? আমি যে তোমাদেরকে চাকরি হিসাবে শুনলাম, আমি যদি তোমাদের সাথে না যাই, মনির যদি আমাকে একটাবার দেখে ফেলায়, তা হইলে বলবে আমি দায়িত্ব থেকে আমি দায়িত্ব পালন করি নাই, এই জন্য আমি আমার মনিবের দরবারে অপরাধী হয়ে যাইব, এই জন্য তোমাদের সাথেই যাওয়া লাগবে। বকরী দলেরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আপনার মালিক সামান্য পরিমাণ কোনো দোষারোপ করবে না, কারণ আমরা বকরী দলেরা আমরা জঙ্গলের মধ্যে যাইয়া আমরা পেটটা ভরপুর করে খাবার খাইয়া আপনি দয়াল নবীর দরবারে হাজির হই। আমার নবী কি খুশি না বাবা? আজ এখন খুশি না বাবা? আপনি আমার দয়াল নবী গাছতলার মধ্যে বসতে বসতে এখন ছাগলের গলাটা বলছে আপনি এই জায়গার মধ্যে বসেন, আমরা খাবার খাইয়া খাইয়া চলে আসবো, কিন্তু এখন আমার নবী বসার পরে একটা ছাগলের গলা সামন দিকে যায়, দেখেন কেমন দেখেন দেখেন আমার নবী কয়ে বকরী দলের কি জন্য তোমরা এই জায়গার মধ্যে বসে রইলে, কারণটা কি আমাকে তোমরা বলো। বকরী দলেরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি গাছ খাইব, আমরা কি মাঠে ময়দানের মধ্যে যাইব, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা মোবারকটা দেখার পরে আমরা বকরী দলেরা পেট বইরা গেছে। নবীর চেহারা মোবারকটা দেখার পরে বকরী দলেরা পেট পড়ে গেছে। আমার নবী কই 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 বকরী দলেরা এইবার তোমরা বলবে তোমাদের পেটটা পড়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা লুকায় লুকায় কিন্তু আমার নবীকে অনুসরণ করে, ঠিক কি না বলে? একটা গজল আছে না দয়াল নবীর মুজিজা দেখিয়া বিবি খাদিজা সইবা দিল জীবন যৌবন, নবীর আকালিয়ার বেশ মা খাদিজার দেশে বকরী সবাইছেন জঙ্গলা, দয়াল নবীর মুজিজা দেখিয়া বিবি খাদিজা সইবা দিলেন জীবন আর যৌবন, নবীজি কোন সঙ্গে পাইল তোমায়, একটু দোষে আল্লাহুম্মা মাওলানা নবী গো, আপনার ভালোবাসায়
আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় মাসখুরনি জুবাফায় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই দুনিয়া এমনি থাকবে, আমরা এমনি থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আমাদের ভুলেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের খাওয়া মা খাদিজাতুল কুবরা উনি তাকায়া দেখতেছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন গাছতলার মধ্যে বসে আছেন। বকরীর দলেরা জঙ্গলের মধ্যে যায় আমার নবীর সামনে, আমার দয়াল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। মা খাদিজাতুল কুবরা বলেন, জগতের মানুষ আমি তাকায়া দেখতেছি, হঠাৎ করে ওই মুহাম্মদের সামনে জঙ্গলের বড় একটা বাঘ আসতেছে। জঙ্গলের একটা বাঘ দৌড়ায়া ওই মুহাম্মদ দয়াল নবীর সামনে, আমার স্বামীর সামনে আসতেছে। মা খাদিজাতুল কুবরা নিজে বলতেছেন আমি তাকায়া দেখতেছি গো, জঙ্গলের বাঘ আমার স্বামীকে খাওয়ার জন্য আসতেছে। আমি মনে করলাম জঙ্গলের বাঘটা বুঝে আমার নবীরে খাইয়া বলাইব। মা খাদিজাতুল কুবরা উনি বলেন, জগতের মানুষেরা রে, আমি মনে করলাম আমার স্বামীকে বুঝি বাঘটা খাইয়া ফেলাইব, এই জন্য আমি বড় কাঁপে মনে ভয় আমি কাঁপতেছিলাম। সেক্রেটারিকে বললাম, হ্যাঁ সেক্রেটারি, এই মুহূর্তে যদি এই ছেলেটাকে খাইয়া ফেলায় তাহলে তো আমার বড় সর্বনাশ হয়ে যাবে, আমি বড় অপরাধী হয়ে যাব। এই মুহূর্তে তুমি যেমন ভাবে পারো ওই বাঘটাকে তাড়াইয়া দাও। সেক্রেটারি বলেন, মনিব ও মনি, আমি যদি এই মুহূর্তে বাঘের সামনে যাই বাঘটা তো আমাকেও খাইয়া ফেলাইবে, এই জন্য জীবন আমি দিতে পারবো না। আপনার কি গোলাম, আপনি কি করবেন আপনি জানেন, আমি জানি না, কিন্তু বাঘের সামনে আমি সেক্রেটারি যাইতারি না। মা খাদিজাতুল কুবরা একটা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা, আমি তাকে দেখতেছি জঙ্গলের বাঘটাই আমার দয়াল নবীরে খাইব দূরের কথা, আমার দয়াল নবীর কদমে আইসা বাঘটা সালাম করবে। আরো যেরকম সুবহানাল্লাহ, মেহেরবানি করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাঘের আইসা নবীরে সালাম করে, নবীজি মা সুমান্তার শান যাতে মেদি বানা হলো, যাতে মেদি বানা হলো ইবের ভগবান, নবীজি মা সুমান্তার শান। গালবিরি কখনো বুঝলো নবীর শান, গালবিরি কখনো বুঝলো নবীর শান, এক নজর